আসসালামু আলাইকুম। দ্য ডিপ ড্রাইভে আপনাকে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে মৃত্যুর পর একা হয়ে যাওয়ার একটা ভয়, একটা অনন্ত নীরবতার ভয়, এটা প্রায় সব সংস্কৃতিতেই আছে। একটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয়। ঠিক। আজ আমরা এমন একটা গান নিয়ে কথা বলবো, যা এই ভয়ের বিরুদ্ধে একটা অসাধারণ শৈল্পিক আর আধ্যাত্মিক সমাধান দেয়। গানটা আমাদের সবারই খুব চেনা, কাজী নজরুল ইসলামের লেখা মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। হ্যাঁ, গানটা আমরা সবাই শুনেছি হয়তো। কিন্তু এর কথাগুলো, এগুলো আসলে মৃত্যুর পরের জীবনের জন্য যেন একটা নিখুঁত নকশা। আজ আমরা সেই নকশাটাই একটু বোঝার চেষ্টা করব। একদম ঠিক। আজকের আলোচনাটা ঠিক এটাই খুঁজে বের করার জন্য। মানে একটা সাধারণ শেষ ইচ্ছা কিভাবে একটা সম্পূর্ণ আধ্যাত্মিক বাস্তুতন্ত্র বা স্পিরিচুয়াল ইকোসিস্টেমের মতো হয়ে উঠতে পারে। বাহ, ইকোসিস্টেম! হ্যাঁ, কেন একটা নির্দিষ্ট জায়গা, একটা নির্দিষ্ট শব্দ আর কিছু মানুষের আনাগোনা মৃত্যুর পরের অনন্তকালের জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চলুন এই গভীরে একবার ডুব দেওয়া যাক। চলুন তাহলে। গানটার প্রথম লাইনটাই তো একদম সোজা সাপটা, কিন্তু কি ভীষণ শক্তিশালী একটা অনুরোধ। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। হুম এখানে তো কোনো ফুলের বাগান বা নদীর ধারের মতো সুন্দর জায়গার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে মসজিদের পাশের কথা। কেন? এই জায়গাটার বিশেষত্ব কি? এটাই তো সবচেয়ে জরুরি প্রশ্ন, কারণ এই একটা লাইনে আমার মনে হয় পুরো গানের দর্শনটা লুকিয়ে আছে। আচ্ছা। দেখুন, মসজিদ তো শুধু একটা ইট পাথরের কাঠামো নয়, এটা একটা জীবন্ত কেন্দ্র, একটা কমিউনিটি হাব, যেখানে দিন রাত আধ্যাত্মিক স্পন্দনটা চলতে থাকে। ঠিক। অন্য যে কোনো সুন্দর জায়গা হয়তো খুব শান্ত কিন্তু নীরব, আর মসজিদের পাশটা ওটা শান্ত কিন্তু সজীব। ওখানে সমাধিস্থ হওয়ার মানে হলো মৃত্যুর পরেও জীবনের কোলাহলের সবচেয়ে পবিত্র অংশটার সাথে নিজেকে জড়িয়ে রাখা। এই বিচ্ছিন্নতার ভয়টাকে জয় করার প্রথম ধাপ আর কি, একদম প্রথম পদক্ষেপ। আর এই সংযোগটা যে শুধু একটা অনুভবের ব্যাপার না, বরং একটা শ্রাব্য, একটা অডিবল কানেকশন, সেটা তো কবি পরের লাইনেই পরিষ্কার করে দিচ্ছেন। হ্যাঁ, বলছেন যেন গড়ে থেকেও শুনি মুয়াজ্জিনের আজান। আমার কাছে সবসময় মনে হয়েছে এই আজান শোনার ইচ্ছাটা শুধু একটা ধর্মীয় আকাঙ্ক্ষা নয়, এর মধ্যে একটা অদ্ভুত নস্টালজিয়াও আছে। আপনার কি মনে হয়? অসাধারণ একটা পয়েন্ট ধরেছেন। এটা শুধু ধর্মীয় আচার নয়, এটা আসলে জীবনের একটা ছন্দ। জীবনের ছন্দ। হ্যাঁ, একজন বিশ্বাসীর জন্য আজানের ধ্বনিটা হলো তার দৈনন্দিন জীবনের একটা সাউন্ড ট্র্যাকের মতো। এই ধ্বনিটা তাকে জাগিয়ে দেয়, কাজের মাঝে বিরতি দেয়, দিনের শেষে শান্তি দেয়। ঠিক। এটা তার জাগতিক সময়কে একটা ঐশ্বরিক ক্যালেন্ডারের সাথে বেঁধে রাখে। তাই মৃত্যুর পরে ওই শব্দটা শুনতে চাওয়া মানে হলো সেই চিরচেনা ছন্দের বাইরে চলে যেতে না চাওয়া। বাহ। অনন্ত নীরবতার জগতে আজানের ধ্বনিটাই হবে জীবনের সাথে, সময়ের সাথে, আর সবচেয়ে বড় কথা, স্রষ্টার সাথে তার একমাত্র জীবন্ত যোগসূত্র। এটা অনেকটা, ধরুন, অন্ধকারে একটা পরিচিত কণ্ঠস্বর শোনার মতো, যা একাই সব ভয় দূর করে দেয়। বাহ। অর্থাৎ শব্দ দিয়ে নীরবতাকে জয় করা, এটা তো একাই একটা অবিশ্বাস্য কাব্যিক ধারণা। আর এই শব্দের সূত্র ধরেই তো মানুষের সংযোগের বিষয়টা চলে আসে, তাই না? হ্যাঁ, একদম। কারণ আজান তো মানুষকে ডাকে, আর সেই ডাকে সাড়া দিয়ে যখন মানুষ আসে, তখন আর একটা নতুন সংযোগ তৈরি হয়। কবি বলছেন, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে। ঠিক। এখান থেকেই কবির নকশার দ্বিতীয় স্তরটা শুরু হচ্ছে। আচ্ছা। ইনি শুধু স্রষ্টার সাথে সংযোগ চান না, তিনি তার সৃষ্টির সাথে, সম্প্রদায়ের সাথেও জুড়ে থাকতে চান। ভেবে দেখুন ব্যাপারটা কতটা গভীর। হ্যাঁ, মৃত ব্যক্তি এখানে একা বা পরিত্যক্ত নন, তিনি বরং একটা পথের অংশ হয়ে উঠছেন, যে পথে জীবিত মানুষেরা প্রার্থনার জন্য হেঁটে যায়। ওই নামাজিদের পায়ের শব্দ, হয়তো তাদের মৃদুস্বরের কথাবার্তা, এগুলো কবরের নিস্তব্ধতায় প্রাণের পরশ বুলিয়ে দেবে। এটা ভাবলে আমার অন্যরকম লাগে। আমরা যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যাই, আমাদের মনে এক ধরনের বিষণ্ণতা কাজ করে। স্বাভাবিক। কিন্তু কবি এখানে পুরো ধারণাটাই উল্টে দিচ্ছেন। তিনি তার কবরকে এমন একটা জায়গায় রাখতে চাইছেন যেখানে মানুষের আনাগোনা বিষণ্ণতার বদলে একটা আশীর্বাদের মতো মনে হবে। তার কবরটা কোনো শেষ ঠিকানা নয়, বরং একটা চলমান যাত্রার স্টেশনের মতো। একদম। এই স্টেশন শব্দটা একদম পারফেক্ট। তিনি সেই যাত্রার একজন নীরব দর্শক হয়ে থাকতে চান। বাহ। জীবিতদের প্রার্থনা, তাদের পবিত্র উদ্দেশ্য,
এই সব কিছুর একটা অংশ যেন তার আত্মাকেও স্পর্শ করে। এটা মৃত্যুর পরের একাকিত্বকে অস্বীকার করার এক দারুণ মনস্তাত্ত্বিক উপায়। ঠিক। শুধু তাই নয়, এর একটা বৃহত্তর সামাজিক তাৎপর্যও কিন্তু আছে। নজরুলের সময়ে, বিশেষ করে ব্রিটিশ ভারতে, মুসলিম পরিচয় এবং ঐতিহ্যকে ধরে রাখার একটা তাগিদ ছিল। ও আচ্ছা। মসজিদের পাশে থাকাটা শুধু ব্যক্তিগত মুক্তি নয়, এটা সেই বৃহত্তর মুসলিম পরিচয়ের অংশ হয়ে থাকার এক প্রতীকী উপায়ও বটে। মৃত্যুর পরেও তিনি তার সম্প্রদায়ের সাথেই থাকতে চান। এই ব্যাপারটা তো আমি এভাবে কখনো ভাবিনি। এটা গানটাকে একটা নতুন মাত্রা দিল। আচ্ছা, এই যে আনাগুনার কথা হচ্ছে, এটা তো শুধু দিনের বেলায় নয়, কবি তার নকশায় রাতকেও অন্তর্ভুক্ত করেছেন। তিনি বলছেন, জিকির করে লোক গভীর রাতে। হ্যাঁ দিনের কোলাহল আর রাতের নিস্তব্ধতা দুটোই তার চাই। হ্যাঁ, কারণ মসজিদ আধ্যাত্মিকভাবে কখনো ঘুমায় না। দিনের নামাজ হলো আনুষ্ঠানিক উপাসনা, কিন্তু রাতের জিকির ওটা আরও গভীর, আরও ব্যক্তিগত এক সাধনা। ঠিক, এই জিকিরটা শুধু মুখে আল্লাহর নাম নেওয়া নয়, এটা একটা সম্মিলিত ধ্যান। ভাবুন, রাতের নিস্তব্ধতায় যখন একসাথে একটা সুরে, একটা ছন্দে ঈশ্বরের নাম নেওয়া হয়, তখন সেখানে একটা অন্যরকম শক্তি, একটা স্পন্দন তৈরি হয়। একটা ভাইব্রেশন। একদম। কবি সেই স্পন্দনের অংশ হতে চাইছেন। তিনি চান তার কবরটা যেন দিন রাত 24 ঘন্টা এই পবিত্র শক্তির তরঙ্গে স্নাত হতে থাকে। তার মানে এটা একটা সম্পূর্ণ সাউন্ডস্কেপ ডিজাইন করার মতো। ঠিক তাই। দিনের বেলায় আজানের ধ্বনি, নামাজিদের পায়ের শব্দ, আর রাতের গভীরে জিকিরের সম্মিলিত সুর, এই সব কিছু মিলিয়ে একটা আধ্যাত্মিক আবহাওয়া তৈরি হচ্ছে, যার মধ্যে তিনি চিরতরে থাকতে চান। একদম। পার্থিব দেহ শেষ হয়ে গেলেও আত্মা যেন সেই পবিত্র স্পন্দনের অংশ হয়ে থাকে। এটা জাগতিক জীবনের সমাপ্তির পর এক পবিত্র আবহের মধ্যে চিরতরে বিলীন হওয়ার ইচ্ছা। এই যে মসজিদের পবিত্র পরিবেশ আর এত মানুষের আনাগোনা, এই ভাবনাটা ধরেই কিন্তু আরেকটা দারুণ দিক সামনে চলে আসে। কোনটা? মানুষ তো মসজিদে শুধু উপাসনা করতে যায় না, অনেকেই যায় নিজেদের ভুল স্বীকার করতে, ক্ষমা চাইতে, তওবা করতে। কবি এই দিকটাও তো বাদ দেননি। তিনি বলছেন, কত পাপী তাপী যাবে কাঁদিয়া। আমার কাছে আলোচনার এই অংশটা সবচেয়ে মর্মস্পর্শী মনে হয়। এটা আসলেই পুরো গানটার ভাবনাত্মক কেন্দ্রবিন্দু, কারণ এখানে কবির চূড়ান্ত উদ্দেশ্যটা প্রকাশ পায়। কিভাবে? দেখুন, মসজিদ হলো এমন একটা জায়গা যেখানে মানুষ তার সমস্ত দুর্বলতা, সমস্ত অহংকার ছেড়ে ফেলে সৃষ্টিকর্তার সামনে দাঁড়ায়, ক্ষমা চায়, কাঁদে। এই কান্না, এই আকুতি, এটা ঐশ্বরিক করুণা বা রহমতকে আকর্ষণ করে। ঠিক। কবির ইচ্ছাটা হলো তিনি তার কবরটাকে ঠিক সেই করুণার পরিমণ্ডলের মধ্যে স্থাপন করতে চান। তার মানে তিনি আশা করছেন যে অন্যদের প্রার্থনার একটা অংশ তার কাছেও পৌঁছাবে। ব্যাপারটা কি এরকম? পরোক্ষভাবে হ্যাঁ, এটা অনেকটা বৃষ্টির মধ্যে থাকার মতো। আচ্ছা। বৃষ্টি যখন নামে, তখন তো বেছে বেছে কারোর ওপর পড়ে না, ওই এলাকার সব কিছুই ভিজে যায়। ঠিক সেভাবেই যখন অনুতপ্ত মানুষের চোখের জলে আর প্রার্থনায় মসজিদের আঙিনায় রহমতের বৃষ্টি নামে, কবি চান সেই বৃষ্টির ছোঁয়া যেন তার কবরকেও পবিত্র করে। বাহ। অন্যদের তওবা, তাদের আকুতি যে একটা পবিত্র আবহ তৈরি করবে, তিনি সেই আবহের অংশীদার হতে চান। এটা পরকালের যাত্রার জন্য এক ধরনের আধ্যাত্মিক রসদ জোগাড় করার মতো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই কথাগুলো বলার সময় কবি নিজেকে কোনো বিচারকের আসনে বসাচ্ছেন না। না, বিলকুল না। বরং পরের লাইনেই তিনি নিজেকেও সেই পাপীদের দলেই ফেলছেন। তিনি বলছেন, তাদের সাথে কাঁদিবে এই গুনাহাগার। এখানে তিনি সরাসরি নিজের পরিচয় দিচ্ছেন একজন গুনাহাগার বা পাপী হিসাবে। এই আত্মস্বীকৃতি তো পুরো আবেদনটাকে এত সৎ আর শক্তিশালী করে তুলেছে। এক্স্যাক্টলি, এটাই হলো ক্লাইম্যাক্স। এই একটা স্বীকারোক্তি পুরো গানটার সুর পাল্টে দেয়। তাই তো। এটা আর কোনো কবির আধ্যাত্মিক বিলাসিতা থাকে না, এটা হয়ে ওঠে একজন সাধারণ মানুষের মুক্তির আকুতি। নজরুল তার জীবনে অনেক প্রথাবিরোধী কাজ করেছেন, অনেক কিছু ভেঙেছেন, কিন্তু জীবনের শেষে এসে এই গানে তিনি কোনো বিদ্রোহ করছেন না। তিনি তার সমস্ত সীমাবদ্ধতা স্বীকার করে নিয়ে নিজেকে স্রষ্টার করুণার সবচেয়ে কাছাকাছি জায়গায় সঁপে দিচ্ছেন। তাই এই সমাধিস্থল বেছে নেওয়াটা শুধু একটা আবেগী সিদ্ধান্ত নয়, এটা তার বিশ্বাসের একটা চূড়ান্ত এবং কৌশলগত পদক্ষেপ। কৌশলগত পদক্ষেপ।
এই শব্দটা দারুণ। অর্থাৎ নিজের মুক্তির জন্য সবচেয়ে সম্ভাবনাময় একটা জায়গায় নিজেকে স্থাপন করা। একদম। সব মিলিয়ে তাহলে আমরা বলতে পারি এই গানে যে কবরের অনুরোধ করা হয়েছে তা শুধু এক টুকরো মাটি নয়, না, বিলকুল না। এটা একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা। আচ্ছা, এটা স্রষ্টার সাথে সংযোগ, মানে আজানের মাধ্যমে, সম্প্রদায়ের সাথে সংযোগ, নমাজিদের মাধ্যমে, এবং স্রষ্টার করুণার সাথে সংযোগ, পাপী-তাপীদের প্রার্থনার মাধ্যমে। এই তিনের এক অসাধারণ সমন্বয়। কবি এমন একটা জায়গা চেয়েছেন যেখানে তিনি এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হবেন না। তাহলে আলোচনার শেষে এটা বলাই যায় যে একটা খুব সাধারণ মানবিক ইচ্ছাকে কেন্দ্র করে নজরুল বিশ্বাস, আশা এবং পরকাল সম্পর্কে এক গভীর দর্শন আমাদের সামনে তুলে ধরেছেন। গানটা আমাদের শেখায় যে মৃত্যুর পরের জীবন নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, বরং বিশ্বাস আর কল্পনা দিয়ে তার জন্য একটা সুন্দর পরিকল্পনাও করা যায়। চূড়ান্তভাবে বললে এই গানের কথাগুলো আমাদের দেখায় যে কিভাবে একটা ভৌত স্থান, মসজিদের পাশের ওই এক টুকরো মাটি, আধ্যাত্মিক তাৎপর্যে পরিপূর্ণ হয়ে উঠতে পারে। ঠিক। ওই স্থানটি তখন আর শুধু মাটি থাকে না, ওটা জীবিত আর মৃতের জগতের মধ্যে একটা সেতু হয়ে ওঠে। একদিকে পৃথিবীর বুকে নামাজিদের পদশব্দার প্রার্থনার অশ্রু, আর অন্যদিকে কবরের অনন্ত শান্তি। এই দুয়ের মধ্যে এক মেলবন্ধন ঘটায় ওই জায়গাটা। এটা এক কথায় অসাধারণ। সত্যি তাই। আজকের এই আলোচনাটা শোনার পর গানটাকে হয়তো আমরা সবাই একটু অন্যভাবে দেখব, অন্যভাবে অনুভব করব। শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। এই গানে অনন্ত সংযোগের প্রতীক হিসেবে মসজিদের পাশে কবর যাওয়া হয়েছে আজানের শব্দ শোনার জন্য। এটা আমাদের ভাবতে বাধ্য করে, আমাদের এই আধুনিক কোলাহলপূর্ণ জীবনে আজকের মসজিদ কি? এমন কোনো জায়গা, কোনো মানুষ, কোনো আদর্শ বা কোনো সুর কি আছে যার কাছাকাছি আমরা চিরকাল থাকতে চাইব? এমন কি আছে যা আমাদের মৃত্যুর পরেও শান্তি বা জীবনের চূড়ান্ত উদ্দেশ্যের অনুভূতি দিতে পারে? এই প্রশ্নটা আজকের আলোচনার শেষে সবার ভাবনার জন্য রইল।